আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদের ছুটিতে আপনাদের জন্য পিএসসির বিভিন্ন পরীক্ষায় আসা 10টি এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান করব। বরাবরের মতোই সমাধানে স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, কোনটির কারণে মরিচ ঝাল লাগে? তো আমরা জানি ক্যাপসিনিন একটি পদার্থ যেটি ঝাল সৃষ্টি করে এবং মরিচে ক্যাপসিনিন অধিক পরিমাণে থাকার জন্য মরিচ ঝাল লাগে। তাহলে মরিচ ঝাল লাগার কারণ হচ্ছে ক্যাপসিনিন। ক নম্বর ক্যাপসিনিন। 2 নম্বর প্রশ্ন, হাজী মোহাম্মদ মহসিনের বাড়ি কোথায়? দানবীর খ্যাত হাজী মোহাম্মদ মহসিন 1 আগস্ট 1732 সালে হুগলি জেলায় জন্মগ্রহণ করেন এবং তিনি নিঃসন্তান বোন মুন্নুজান খানমের কাছ থেকে অঢেল সম্পত্তি লাভ করেন এবং এই সম্পত্তিগুলো তিনি গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দেন। হাজী মোহাম্মদ মহসিন 29 নভেম্বর 1812 সালে মৃত্যুবরণ করেন। তাহলে হাজী মোহাম্মদ মহসিনের বাড়ি হলো এখানে হবে গ নম্বর হুগলি জেলায়। কোনটি যোগরূঢ় শব্দের উদাহরণ? আমরা জানি অর্থ অনুসারে বাংলা শব্দকে 3 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে যৌগিক, 2 নম্বর হচ্ছে রূঢ়ি এবং 3 নম্বর হচ্ছে যোগরূঢ়। অপশনগুলোতে জলদ শব্দটি হচ্ছে যোগরূঢ় শব্দ। তাহলে ক নম্বর জলদ হচ্ছে যোগরূঢ় শব্দ, এটাই আনসার। অন্যদিকে হস্তি হলো রূঢ়ি শব্দ, সন্দেশ হচ্ছে রূঢ়ি শব্দ এবং বাসিও রূঢ়ি শব্দ। তাহলে যোগরূঢ় শব্দ হবে ক নম্বর জলদ। শ্বেতহস্তির দেশ কোনটি? আমরা জানি থাইল্যান্ডকে বলা হয় শ্বেতহস্তির দেশ এবং দেশটির প্রাচীন নাম হচ্ছে শ্যাম দেশ। তাহলে শ্বেতহস্তির দেশ হবে ক নম্বর থাইল্যান্ড। মালয়েশিয়ার মুদ্রার নাম কি? অপশন কতে আছে বাত, বাত হচ্ছে থাইল্যান্ডের মুদ্রার নাম। খতে আছে রিঙ্গিত, রিঙ্গিত হচ্ছে মালয়েশিয়ার মুদ্রার নাম। তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার, রিঙ্গিত। অন্যদিকে গতে আছে ইয়েন, ইয়েন হলো জাপানের মুদ্রার নাম। এবং ঘতে আছে দিনার, দিনার হচ্ছে ইরাক, বাহরাইন, জর্ডান এবং কুয়েতের মুদ্রার নাম। তাহলে এখানে মালয়েশিয়ার মুদ্রার নাম হবে খ নম্বর রিঙ্গিত। দুটি সংখ্যার অন্তর 12, বড়টির সঙ্গে 1 যোগ করলে ছোটটির দ্বিগুণ হয়, সংখ্যা দুটি কত? তো এই অঙ্কটি আমরা অপশন থেকে করব। বলা হচ্ছে দুটি সংখ্যার অন্তর 12, মানে দুটো সংখ্যার বিয়োগফল হবে 12। তাহলে অপশন কতে আমরা দেখতে পাচ্ছি 35 থেকে 23 বাদ দিলে 12। তাহলে প্রথম শর্ত মিলে যাচ্ছে অপশন কতে। খ নম্বরে আছে 20 এবং 8, এই দুটো সংখ্যার অন্তর হচ্ছে 12, এটাও প্রথম শর্তে মিলে যায়। গতে আছে হচ্ছে 30 এবং 18, এটাও দুটো সংখ্যার অন্তর মানে বিয়োগ হচ্ছে 12। তাহলে প্রথম শর্ত অনুযায়ী গও সঠিক। ঘতে আছে 25 এবং 13, এ দুটার বিয়োগ ফল হলো 12। প্রথম শর্ত অনুযায়ী 4টা অপশনই সঠিক। পরের শর্ত হলো বড়টির সঙ্গে 1 যোগ করলে ছোটটির দ্বিগুণ হয়। তাহলে বড়টির সঙ্গে যদি আমরা 1 যোগ করে দিই, এখানে 35 আছে, এটা যদি 36 করে দিই 1 যোগ করলে 36 হবে। তাহলে 36 হলে পরে সেটা ছোটটির দ্বিগুণ হবে। তাহলে এখানে ছোটটি আছে 23, 23-এর দ্বিগুণ 36 হয় না, তার মানে এটা অ্যান্সার হবে না। অপশন খতে 20 আছে, 20-এর সাথে যদি আমরা 1 যোগ করি 21 হবে। 21 কি 8-এর দ্বিগুণ? না, এটাও হবে না। অপশন গতে আছে হচ্ছে 30, এটা যদি আমরা 31 করি, 31 কি 18-এর দ্বিগুণ হবে? না, তার মানে এটাও সঠিক নয়। এবং ঘতে আছে 25, 25-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে হবে 26 এবং 26টা হলো এর ছোট সংখ্যা 13-র ঠিক দ্বিগুণ। আমরা অপশন টেস্ট করে দেখলাম, সঠিক অ্যান্সার হচ্ছে ঘ নম্বর। অর্থাৎ দুটি সংখ্যার অন্তর 12 হবে, পাশাপাশি হচ্ছে বড়টির সাথে 25-এর সাথে যদি 1 যোগ করি 26 হবে, তখন সেটা হয়ে যাবে ছোটটির দ্বিগুণ, কারণ ছোটটি আছে 13, 13-র দ্বিগুণ হলো 26। তাহলে সংখ্যা দুটি হবে 25 এবং 13। এ ধরনের অনেক অঙ্ক আছে যেগুলো আমরা বড় করে না করে অপশন টেস্ট করে আমরা সমাধান বের করতে পারি। শি ইজ ফন্ড অফ ড্যাশ টু মিউজিক। এখানে ফন্ড অফ আছে, ফন্ড অফ, অফটা হলো প্রিপজিশন। আমরা জানি প্রিপজিশনের পরে এখানে অপশনে আছে লিসেন, লিসেন্স, লিসেনিং, লিসেন্ট। তো প্রিপজিশনের পরে ভার্ব আসছে, এখানে ভার্বের কোন ফর্ম বসবে? তো আমরা জানি প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব আসে, সেই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে দেব। তাহলে প্রিপজিশনের পরে ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে অ্যান্সার হবে এখানে সি নাম্বার লিসেনিং। এবং আরেকটা জিনিস আমরা মনে রাখবো, প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব প্লাস আইএনজি থাকে, সেই ভার্ব প্লাস আইএনজিটি অবশ্যই জিরান্ড হবে। তাহলে এখানে হবে হি ইজ ফন্ড অফ লিসেনিং টু মিউজিক। সার্ক সচিবালয় কোন শহরে অবস্থিত? সার্ক হচ্ছে SAARC, অর্থাৎ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এবং সার্ক গঠিত হয় 8ই ডিসেম্বর 1985 সালে। সার্কের বর্তমান সদস্য হলো 8টি এবং সার্কের সচিবালয় অবস্থিত নেপালের রাজধানী কাঠমান্ডুতে।
তাহলে সার্ক সচিবালয় অবস্থিত হচ্ছে নেপালের কাঠমান্ডুতে। ক নম্বর কাঠমান্ডু। চালের মূল্য 12% কমে যাওয়ায় 6,000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? তো এই অঙ্কটি পরীক্ষায় বহুবার এসেছে। তো এই অঙ্কটি আমরা আজকে বড় করে না করে আমরা সংক্ষিপ্তভাবে কিভাবে করা যায় সেটা করব। চালের মূল্য 12% কমে যাওয়ায় 6,000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? এই অঙ্কটা জাস্ট আমরা এখানে এরকম করব, এই 6,000-এর 12% বের করব, এটাই হবে অ্যান্সার। 6,000-এর 12% যদি আমরা বের করি, 6,000-এর 12%, তো 12% মানে আমরা পার্সেন্ট যদি তুলে দিই তাহলে নিচে 100 লিখবো, কাটাকাটি করলে এই 2 শূন্য কেটে যাবে, এই 2 শূন্য কেটে যাবে, তাহলে 6 12 হবে 72, এখানে একটা শূন্য, 720। তাহলে 1 কুইন্টাল চালের মূল্য হবে 720 টাকা। তাহলে অ্যান্সার হবে ঘ নম্বর 720। 10 নম্বর প্রশ্ন, টমাস আলভা এডিসন আবিষ্কার করেন। অপশন কতে আছে বৈদ্যুতিক বাতি। বৈদ্যুতিক বাতিও টমাস আলভা এডিসন আবিষ্কার করেন, তাহলে এটাও ঠিক। অপশন খতে আছে ফোনোগ্রাম। ফোনোগ্রামটিও টমাস আলভা এডিসন আবিষ্কার করেন। গতে আছে সিনেমা প্রজেক্টর। সিনেমা প্রজেক্টরও টমাস আলভা এডিসনের আবিষ্কার। গতে আছে ওপরের সবকটি, তাহলে এই উপরের সবকটি হবে সঠিক অ্যান্সার। অর্থাৎ টমাস আলভা এডিসন আবিষ্কার করেন বৈদ্যুতিক বাতি, ফোনোগ্রাম এবং সিনেমা প্রজেক্টর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।